নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের কর্ম সন্ন্যাস যুগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 22। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ যোনয় এবতে আদ্যন্তবন্তু কৌন্তেয় ন তেষু রমতে বোধা। বিবেকবান পুরুষ দুঃখের উৎস স্বরূপ ইন্দ্রিয়জাত বিষয় ভোগে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। তাৎপর্য: জড় ইন্দ্রিয়ের সংস্পর্শের ফলে ইন্দ্রিয় সুখানুভূতির উদয় হয়, কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ দেহটি অনিত্য। জীবন মুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না। অপ্রাকৃত আনন্দের স্বাদ পাওয়ার পরে কিভাবে তিনি অনিত্য জড় সুখভোগের প্রয়াসী হতে পারেন? পদ্ম পুরাণে বলা হয়েছে, রমন্তে যোগিনঃ হনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রামপদ নাশৌ পরং ব্রহ্মা বিধীয়তে। অর্থাৎ যোগীরা পরম তত্ত্বে রমণ করে অত্যন্ত চিদানন্দ আস্বাদন করেন, তাই সেই পরম ব্রহ্মকে রাম বলে অভিহিত করা হয়। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে, নায়ং দেহ দেহ ভাজাং নৃলোকে কষ্টান কামান হর্তে বীর ভুজাং যে তপো দিব্যং পুত্র কাজেন সত্যং শুদ্ধেদ যস্মান ব্রহ্ম সৌখং তনন্তম। অর্থাৎ, হে পুত্রগণ, মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। বিষ্ঠাহারী শূকরেরা এই সুখ লাভ করে থাকে, বরং এই জীবনে তোমাদের তপশ্চর্যার অনুশীলন করা উচিত, যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে। তাই যথার্থ যোগী বা জ্ঞানবান পরমার্থী ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না, যা নিরবচ্ছিন্ন ভবরোগের কারণ। জীবের ভোগাসক্তি যত বেশি হয়, ততই সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে।